এত বছরের জীবনে এই পর্যায়ে এসে আপনজন ছাড়া এই প্রথম ঈদ করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। এই ভিডিওটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। বর্তমানে কিছুদিন ধরে আমি লং ভিডিও দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছি, কারণ লং ভিডিওতে ভয়েস দিতে অনেক সময় লাগে, তাই লং ভিডিও দিতে পারি না। ঈদের দিন সকালে আমার মেয়েদের জন্য কি কি তৈরি করলাম সেটা নিয়ে আজকের ভিডিও। প্রথমে আমি একটা পুডিং বানাবো, তাই পুডিং এর জন্য সবকিছু গুলাই নিতেছি। আর আমি কিন্তু এই প্রথমেই পুডিংটা বানাচ্ছি। আমার তেমন একটা পুডিং কখনোই বানানো হয়নি। মাঝে মধ্যে ছেলে মেয়েদেরকে কেক ঠেক বানিয়ে খাওয়াতাম। আর এই যে পুডিং এর জন্য ক্যারামেল আমি প্রথমেই বানিয়ে রাখছি। আর এই যে দুধ, চিনি আর ডিম মিক্স করে এখন আমি এই বাটিতে ঢেলে নিলাম। তারপরে এই যে ঢাকনাটা দিয়ে এরপর একটা পাতিলে স্ট্যান্ড দিয়ে বসাই দিব। তো প্রথমে আমি বলেছিলাম এত বছর এই প্রথম আপনজন ছাড়া ঈদ করলাম। এত বছর বাবা মা ভাই বোন সবাই মিলে আমরা একসাথে ঢাকায় ঈদ করতাম। প্রায় বছর খানিক ধরে আমার মা বাবা গ্রামে চলে গেছে। কয়েক মাস ধরে আমার বোনও গ্রামে চলে গেছে তার শ্বশুর বাড়ি। আমরা সবাই যার যার মতো আলাদা থাকলেও ঈদের দিন কিন্তু আমরা সবাই বাবা মার কাছে যেতাম। তো আমরা এইভাবেই ঈদ করতাম। ঈদের দিন আমার বাবা মা আমাদের সবাইকে দাওয়াত দিত, আর ঈদের পরের দিন থেকে আমরা আমার বাবা মাকে দাওয়াত দিতাম। তো এত বছর কিন্তু আমাদের ঈদটা এইভাবেই কেটেছিল। আর মাশাআল্লাহ দেখুন, এই প্রথম হিসাবে কিন্তু আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে। প্রথম হিসাবে যে আমার পুডিংটা এত পারফেক্ট হবে আমি ভাবতেও পারিনি। পুডিং বানানোর শেষে এরপর আমি জর্দা সেমাইটাও রান্না করে নিলাম। আর জর্দা সেমাইটা আমার মেয়ের খুবই পছন্দের, তার জন্যই রান্না করেছি। আমার মেয়ে আবার লাচ্ছি সেমাইটা তেমন একটা খায় না। তারপর এই যে সেমাইটা আমি একটা প্লেটে বেড়ে নিলাম। তারপর এই যে দুইটা কাঁটা চামচ দিয়ে আমি একটু সারাইয়া নিতেছি। এভাবে সারাইয়া নিলে এই সেমাইটা একটু ঝরঝরা হয়। এই তো নাড়াচাড়া দিয়ে সেমাইটা সারাইয়া নিলাম। আর এটা ঠান্ডা হলে আরো ঝরঝরা হবে। আমার মা কখনোই আমাদেরকে ঈদের দিন কিছুই জানতে দিত না। আমার মা আগেই বলে রাখতো ঈদের দিন সকাল সকাল আমাদের বাসায় চলে আসবে। তো আমিও ঈদের দিন কিছু করতাম না, শুধু সামান্য একটু সেমাই রান্না করতাম। নামাজের পরে সবাই সেমাই খেয়ে তারপর চলে যেতাম আমার মার বাসায়। তো এখানে জর্দা সেমাইটা রান্না করার পরে আমি এখানে লাচ্ছি সেমাইটা রান্না করে নিতেছি। আমার কাছে কিন্তু লাচ্ছি সেমাইটাই ভালো লাগে। তো এই বছর কিন্তু আমার ছেলেও আমাদের সাথে নেই। আমার ছেলে চলে গেছে তার মামার সাথে গ্রামে, তার নানা নানির সাথে ঈদ করবে। তাই এই বছর শুধু আমি আমার মেয়েদেরকে নিয়ে একাই ঘরে ঈদ কাটাচ্ছি। আমার বাবা মা গ্রামে চলে যাওয়ার কারণে আমার ভাইরাও চলে গেছে তাদের সাথে ঈদ করার জন্য। বর্তমানে আমিও কারো কাছে যেতে পারছি না, আমার বাসাও কেউ আসতে পারছে না। তো সকালে আমি কি কি রান্না করলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু নুডলসও রান্না করছি, সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারি, কারণ ভিডিও অনেক বড় হবে। তাই নুডলস আর 2 পদের সেমাই সাথে পুডিং, এগুলাই আমার 2 মেয়ে সারাদিন ঘরে বসে খাবে। কারণ এবার আমার বাসায় কেউ আসতে পারবে না, আমিও কারো বাসায় যেতে পারবো না। অনেকেই কিন্তু জানেন আমি 1-1.5 মাস আগে গ্রামের থেকে আসছি, তাই এখন আর ঈদের গ্রামে যাওয়া হয়নি। আর এই যে সকালে রান্না বান্না শেষে দুপুরে কিন্তু আমার মেয়েদের জন্য মোরগ পোলাও রান্না করেছি। এখন আমার বড় মেয়ের জন্য প্লেটে খাবার বেড়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।